আসসালামু আলাইকুম। আমরা এমন এক সমাজে বসবাস করি, যখন খবর শুনি কিংবা কোনো সংবাদ শুনে আশ্চর্যিত হয়ে যাই। মনে মনে বলি, এটা কখনোই বাস্তব নয়, এটা হয়তো বা বানোয়াট হতে পারে। আজকের এই সংবাদটি শুনে আপনার মনে হবে কোনো থ্রিলার সিনেমার দৃশ্য যেন হঠাৎ করে বাংলার বুকে বাস্তব হয়ে গিয়েছে। ঢাকার এক ব্যস্ত এলাকা, মিডিয়ার সামনেই রাখা হয়েছিল দুইটি ড্রাম। দেখতে সাধারণ, কিন্তু এর ভিতরে ছিল অবিশ্বাস্য এক জিনিস, যা শোনার পর আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। মনে মনে বলবেন, এটা কি আমাদের দেশেই ঘটছে? বিষয়টি বিশ্বাস করাই আপনার কষ্টের হয়ে যাবে। আরও অবিশ্বাস্য হলো, যে মানুষটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সে মানুষটির ফোন ধরছিলেন তার ঘনিষ্ঠ এক বন্ধু। যখন ফোনে কল করা হচ্ছিল, প্রতিবার একই উত্তর, ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। কিন্তু সত্য যে কত দূরে চলে যাচ্ছে, সেটা কেউ কখনো টের পাননি। মোহাম্মদ আশরাফুল হক রংপুরের অদলগঞ্জের এক সহজ সরল কাঁচামাল ব্যবসায়ী। বাবা অসুস্থ, তাকে হসপিটালে রেখে যাত্রা শুরু করেছিলেন ঢাকার উদ্দেশ্যে মালয়েশিয়ান ফেরত বন্ধু জলেজ মিয়ার সঙ্গে। স্ত্রী ফোন করলে প্রথম দিন কথা হয়, পরের দিন আর কথা হয়নি। যখনই ফোন করা হতো তখনই ফোন ধরতেন ওই বন্ধু। উত্তরগুলো একটু সন্দেহজনক আসলো, কালেকশনে গেছে, একটু পরে ফোন দিতেছি, একটু পরে আসবে, একটু পরে কথা হবে। যখন বিষয়টি নিয়ে থানায় গেলেন অভিযোগ করার জন্য, তখনই তিনি জানতে পারেন যে মানুষটিকে তিনি খুঁজছিলেন তার সন্ধান মিলল ঢাকায় এক ভয়ঙ্কর তথ্যের মাধ্যমে। গ্রামের মানুষ বলতেছেন, আশরাফুল ছিলেন নম্র ভদ্র প্রকৃতির একটা মানুষ। তিনি মসজিদ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সাহায্য সহযোগিতা করতেন। ঘটনার আগের দিনও তিনি ইউনো অফিস কার্যালয় থেকে জাতীয় পরিচয়পত্র সনদ আনেন। মাগরিবের নামাজও আদায় করেছেন তিনি। জলেজ মিয়া, তিনি একজন মালয়েশিয়ান ফেরত প্রবাসী। তার স্ত্রীকে তিনি জানিয়েছেন মোবাইলটি তিনি ট্রেনে পড়ে পেয়েছেন। চাঞ্চল্যকর তথ্য হলো এই, জলেজ মিয়া নাকি আশরাফুলের কাছ থেকে 10 লক্ষ টাকার মতো ধার চেয়েছিলেন। স্থানীয় মানুষের ধারণা হলো, এই টাকা দিতে রাজি না হয় জলেজ মিয়াকে মনে হয় তিনি মেরে ফেলেছেন। এই ঘটনার পিছনে কি এমন সত্য লুকিয়ে আছে? এখন পরিবারের একটাই দাবি, সত্য যেন চাপা না পড়ে, খুনিদের যেন আসল বিচার হয়।